উলুবেড়িয়া শপিং করতে গিয়ে আমরা কি কি কেনাকাটা করছিলাম ফার্স্ট পার্টে নিশ্চয়ই সবাই দেখেছো। তবে কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেটা এক ঝলকে দেখে নাও। আর শপিং মলে গিয়ে আমার মহারানী যা করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফার্স্ট পার্টে আমি উলুবেড়িয়া হাটটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই জন্য আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তোমরা দেখে নাও আর জেনে নাও এখানে কিভাবে আসতে হবে, কিভাবে কেনাকাটা করতে হবে, আর এই হাটের কিছু বিশেষত্ব আর কিছু রহস্যও আছে, সেগুলোও সব জানাবো। তবে এই সব কিছু জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে কি করতে হবে? হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনটা অন করে রাখবে কিন্তু, সেটা জানো তো? তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। যাদের যাদের এই সস্তার হাটে আসার ইচ্ছা আছে তারা শুনে নাও কিভাবে হাটে আসতে হবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে উলুবেড়িয়া লোকাল অথবা মেচেদা লোকাল অথবা পাঁশকুড়া লোকাল, যে কোনো একটা লোকালে ধরলেই হবে। সেখানে ফুলেশ্বর স্টেশন অথবা উলুবেড়িয়া স্টেশন, যে কোনো একটা স্টেশনে নামবে, অটো বা টোটো সব এখানে অবধি আসে, খুব কাছেই, চাইলে হেঁটেও চলে আসতে পারো। আর যেহেতু আমাদের বাড়ির কাছে তাই জন্য আমরা বাইকে করে চলে এসেছি। কাছাকাছি যারা আছে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, এই হাট কিন্তু শুধুমাত্র শনিবার দিন বসে, আদার্স দিনে এলে কিন্তু এই হাটের কিছুই তোমরা দেখতে পাবে। আর সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এই হাট বসে। তবে যেহেতু পুজো তাই জন্য এই হাটটা আরও একটু বেশিক্ষণ বসে। হাট মানেই কিন্তু বার্গেনিংয়ের জায়গা, যারা ভালোভাবে বার্গেনিং করতে পারো তারাই কিন্তু এখানে এসো, না হলে ঠকে যাবে। আর এখানে জিনিসপত্রের দাম বলবে ডবলেরও বেশি, তাই যা দাম বলবে তার হাফেরও কম দাম তোমরা বলবে, তাহলেই সস্তায় জিনিস ঘরে নিয়ে যেতে পারবে। তাহলে চলে আসো, তাড়াতাড়ি লুটপাট করে নাও। এত সস্তার জিনিস বলার মতো না। আমি তো ভরে ভরে জিনিস কিনেছি, তবে সেটার ভিডিও নেক্সট টাইম দেখাবো। আগে দেখে নাও আমরা কি কি খেলাম। আইসক্রিম খেয়ে নিলাম, এত গরম না, থাকতে পারছিলাম না, তাই জন্যই আইসক্রিমটা খেয়ে একটু মনটাকে ঠান্ডা করে নিলাম। এরপরে যাচ্ছি মলের দিকে এন্ট্রি নিতে। আর এই যে এন্ট্রির সময় আমাকে আটকে দিল, ভিডিও করতে দিল না, কিন্তু ওই যে তাও একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা আমি শ্যুট করে। তবে সত্যি বলছি, বাজার কলকাতায় বহুবার কেনাকাটা করেছি আমি, তবে এইবারে মলে এসে দেখি আকাশ ছোঁয়া দাম। বাচ্চাদের একটা ড্রেসের স্টার্টিং হচ্ছে 1000 টাকা, ভাবতে পারছো? তাও যদি 1000 টাকার মতন কোনো কোয়ালিটি দিত। তবে সত্যি আমি মল থেকে এবারে 2-4টে জিনিস কিনে বেরিয়ে যেতে বাধ্য হলাম। আমি এখান থেকে কিছুই কিনলাম না। আর আমার মহারানী এখানে এসে দুষ্টুমির তো কোনো কম, জানো? ওর দুষ্টুমি দেখে মলের স্টাফরা পর্যন্ত ওর পিছন পিছন দৌড়াচ্ছে, জামা কাপড় টেনে সব ছুঁড়ে চাড়ে ফেলে দিচ্ছে, কিছুতেই যেন ওকে আটকানো যাচ্ছে না। তাড়াতাড়ি করে মল থেকে এক্সিট নিয়ে নিলাম আমরা। আর এখন আমরা অপেক্ষা করছি রেস্টুরেন্ট যাব বলে। আর এখানে এত ভিড়, রেস্টুরেন্ট 3টে রেস্টুরেন্ট ঘুরেছে জানো, ভিড়ে ভিড়, বসার জায়গা নেই তো কোথাও খাবার শেষ হয়ে গেছে, এইরকম অবস্থা। যেমন গরম তেমন লেগেছে আমাদের সবারই খিদে। আর তার মধ্যে আমার মহারানী এত দুষ্টু করছে যে গাড়ি থেকেই মাঝে মধ্যে নেমে যাচ্ছে। আর বুঝতে পারছো এখানে কত গাড়ি ঘোড়া চড়ছে, আর অনেক রাতও হয়ে গেছে, তাই রেস্টুরেন্টের ভিডিওটা না ভালো করে করতে পারলাম না। যখন আমরা খাচ্ছি তখন বাজে 10টা। আর কি কি কেনাকাটা করলাম সেটা জানি তোমাদের দেখার ইচ্ছা আছে, সেটার জন্য আর একটু অপেক্ষা করো, আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তবে আজ আসি, বাই।